আজ আমার মাম্মামের সকালে টিফিনে দেবো চিড়ের পোলাও, তাই নিয়ে নিয়েছি গাজর গ্রেট করে, আলু সিদ্ধ এবং চিড়েটাকে ধুয়ে রেখে দিয়েছি, আর নিয়েছি কারি পাতা ফোড়নে দেবো আর কি। চলো এবার দেখা যাক। তারপর আমি ননস্টিকের মধ্যে একটুখানি বাটার দিয়ে দেবো। বাটারটা গরম হলেই ফোড়নে দিয়ে দিতে হবে একটু কালো জিরে আর সেই যে কারি পাতা ছিল না, কারি পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি গাজরগুলো। সব কটা গাজর দিয়ে একটু ভালো করে একটু নুন দিয়ে নেড়ে নিতে হবে। তখন নুনটা আমার দেওয়া হয়নি, পরে নুনটা দিয়ে দেবো। এই যে নুনটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কড়াইতে ভালো করে নেড়ে নেবো। দিয়ে নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো সেই আলু মাখাটা। আগে আলুটা আর কি সিদ্ধ করে একটু হালকা করে মেখে নিয়েছি। তোমরা চাইলে কিউব কিউব করেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন বাচ্চা খাবে সেরকম অনুযায়ী তুমি করে নেবে, তাহলেই হবে। আর তারপরেই দিয়ে দেবো চিড়েটাকে আমি ধুয়ে রেখেছিলাম হালকা জলে, কারণ চিড়েটার অনেক সময় নোংরা থাকে, তো না হালকা অল্প করে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে আর এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু ফের নেড়ে চেড়ে নেবো। তুমি এই চিড়ের পোলাওটা সবাইকে খাওয়াতে পারবে, একটা 8 মাস বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খেতে পারবে। বড়রা খেলে আলুটাকে একটু আলাদা করে দিতে হবে। আর হ্যাঁ, আমি তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, তাহলেই চিড়ের পোলাও হয়ে যাবে। ও হ্যাঁ, বলা হয়নি, হলুদ দিতে হয়েছিল, একটুখানি হলুদ একটুখানি নুন দেবো, দিয়ে হয়ে যাবে চিড়ের পোলাও। দিয়ে বাচ্চাকে খাইয়ে দেবে, বাচ্চা দেখবে খাবে, খুব ভালো লাগবে ওদের, এই জিনিসটা খুব ভালো লাগে। আমি খাবে তো তুমি? ওটা কি হচ্ছে? খাবে, কে বলবে ঠিক আছে কেমন হয়েছে। আর এই যে ফাইনালি রেডি হয়ে গেছে চিড়ের পোলাও। এবার আমার মাম্মাম খেয়ে নেবে।